দুর্গাপূজা বললেই চোখে কি ভাসে? সব পরিবারে 10 হাতে এক দেবী। চোখ বন্ধ করলেও সেই ছবি ফুটে ওঠে। বাংলা জুড়ে মাটির দুর্গা প্রতিমার পুজোর চল রয়েছে, তবে এখনো বাংলার কিছু কিছু গ্রামে পটচিত্রে দুর্গোৎসব রয়ে গেছে। পটচিত্রে দুর্গোৎসব অনেক প্রাচীন। এই পটচিত্র আসলে কি? পটচিত্র হলো বাংলার প্রাচীন লোকশিল্প, বলা ভালো যা 2500 বছরের পুরনো। পট বা কাপড়ে আঁকা হয় ছবি এবং রং করতে ব্যবহৃত হয় কাঠ, কয়লা, ইটের গুঁড়ি, সিঁদুর, আলতা এবং খড়ি। মূলত এই কাপড় বা পটে দেবদেবীর ছবি আঁকা হয় এবং তা পুজো করা হয়। পটশিল্পীরা আগে শুধু দেবদেবীর ছবিই আঁকতেন না, গানের মাধ্যমে তুলে ধরতেন ওই পটে আঁকা বিভিন্ন পৌরাণিক কাহিনী। মূলত পটে পৌরাণিক কাহিনীকেই তুলে ধরা হতো। দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পটে আঁকা দুর্গোৎসব এখন মলিন হয়ে গেছে। বাংলার কয়েকটি গ্রামে রয়ে গেছে এই পটচিত্রের দুর্গোৎসব। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের জাম্বনি থানার বীজবাঁধি গ্রামে পানিগ্রাহী পরিবারে রয়ে গেছে এই পটচিত্রের দুর্গোৎসব রীতি। তবে এখনো কয়েকটি পরিবার রয়ে গেছে যেখানে এই পটে আঁকা দুর্গোৎসবের রীতি রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হলো পশ্চিম মেদিনীপুরের জাম্বনি থানার বীজরাবাঁধি গ্রামের পানিগ্রাহী পরিবার। এই পানিগ্রাহী পরিবারই রয়েছে পটচিত্রে আঁকা দুর্গাপুজোর রীতি। পশ্চিম মেদিনীপুর থানার জাম্বনির বীজরাবাঁধি গ্রামে পানিগ্রাহী পরিবার ধরে রেখেছেন তাদের 200 বছরের ঐতিহ্যকে। এখানে পটেই পূজিত হন দুর্গা মা। জানা গেছে দীনবন্ধু পানিগ্রাহী এই পুজোর প্রচলন করেছিলেন। তখন এই পরিবার থাকতো উড়িষ্যায়। পাশের গ্রামের রাখহরি দত্ত প্রায় 3 দশক আগে এঁকেছিলেন এই পটের ওপর দুর্গা প্রতিমা। আগে অবশ্য দেওয়ালে দেবী দুর্গা প্রতিমা এঁকেই হতো পুজো। এলাকার গিরিশ শবর, প্রফুল্ল দাস এবং হরিষি তারা এঁকে দিতেন মাটির দেওয়ালে দেবী দুর্গা। পরে তা পরিবর্তিত হয় এবং পরে তা পটে দুর্গা প্রতিমা এঁকে পুজোর প্রচলন হয়। প্রায় 7 ফুট উচ্চতা এবং 5 ফুট প্রশস্ত এই পটের দুর্গা। প্রতি বছর যদিও এই পটের দুর্গা আঁকা হয় না, এই পটের দুর্গাকেই তুলে রাখা হয় সযত্নে। পরের বছর আবার তা বার করে হয় পুজো। এইভাবেই চলে আসছে পানিগ্রাহী পরিবারের 200 বছরের পুজো।